আমার নাম গণেশ বাউরি, গ্রাম পোস্ট দেউচা, থানা মহবাজার, জেলা বীরভূম। আমি আমার স্ত্রীকে প্রায় বছর তিনেক থেকে বহুত ভুগছি। এমনকি একটা গ্লাসে জল তুলে খেতে পারতো না। আগে প্রায় মাঝে মধ্যে এই হাঁটাচলা করতো, তখন চলতে পারতো না। তারপরে বুকে লাগতো, শ্বাসকষ্ট হতো, একটা গ্লাসে জল তুলে খেতে পারতো না। যেহেতু এখন অপারেশন হওয়ার পরে এখন আমার মনে হয়েছে যে অনেক সুস্থ হয়ে আছে। যেহেতু করেছি, আমাদের যে স্বাস্থ্য সাথী কার্ড আছে তার মাধ্যম থেকে আমরা অনেক উপকার পেয়েছি। এখন পেশেন্ট এখন বলছে আমি এখন সুস্থ আছি অনেক। এই যে আমার ভাইয়ের বউ খুব কষ্ট করতো, হাঁটা চলা করতে পারতো না, কিছু খাবার খেতে পারতো না, অজ্ঞান হয়ে যেত, কিছু করতে পারতো না, খেতে পারতো না। দেখে খুব অসুস্থ লাগতো, আমাদেরকেও দেখে ভালো লাগতো না। অথচ এখানে অপারেশন করে ঠিক আছে, ভালো আছে, খাবার খাচ্ছে, হাঁটা চলা করছে, আমাদেরকে দেখেও ভালো লাগছে। এখানকার হসপিটালে এসে নার্সিং হয়েছে, ঠিকই আছে। সুমিত্রা বাউরি। আমার আগে প্রথমে পায়ে ব্যথা করতো, তারপরে এখানটা বুক দর্দ করতো, তারপরে যখন খুব বাড়াবাড়ি হয়ে গেছে এইখানটা ব্যথা করতে লাগলো, অজ্ঞান হয়ে যেতাম, আর যন্ত্রণা করতো, খুব ব্যথা করতো। এখন সুস্থ হয়েছে, অপারেশন হয়েছে, এখন সুস্থ হয়েছে, এখন ভালো লাগছে আমাকে খুব। খাবারও খেতে পারছি বেশি করে, খুব ভালো লাগছে আমাকে। না, আর অসুবিধা হয় না, হাঁটা চলাই করতে পারছি না, নিচে চলে কোনো অসুবিধা হয় না, মাথায় আর কোথাও ব্যথা করে না। হতো না, কিছুই হয় না, এখানটা গরম গরম করতে তাও হয় না, না কিছু হয় না, সব ভালো আছে। এখানে অপারেশন করে খুব ভালো আছে, না শ্বাসকষ্টই হয় না। मैं डॉक्टर देवाशीष साहू, सीनियर कंसल्टेंट सिटीविज डिपार्टमेंट, हेल्थ वर्ल्ड हॉस्पिटल आसनसोल। सुमित्रा पेशेंट जो है वो जब ही आए थे मेरे पास, उनको काफी सांस लेने में तकलीफ था, वो थोड़ा सा भी चल नहीं सकते थे, खाने का बिल्कुल मन नहीं होता था। और 2-3 महीने के पीरियड में उनका क्या हुआ, 3-4 बार वो हॉस्पिटलाइज्ड हुए हैं, क्योंकि वो बार बार हार्ट फेल्योर में जाते थे, पैर वगैरह सब फूल जाता था, वो बिल्कुल सो भी नहीं सकते थे, वो हमेशा बैठ के रहते थे। तो वो जब ही हमारे पास आए, उनका जब यहाँ पे हम टेस्ट वगैरह सब किए तो पता चला हमको उनका हार्ट में 4 वाल्व में से 3 वाल्व खराब हो चुका है, जिसकी वजह से वो बार बार उनको हॉस्पिटल में रहना पड़ रहा है हार्ट फेल्योर की वजह से। और उसी की वजह से क्या हो रहा था, उसका प्रभाव जो है वो किडनी और लीवर पे पड़ रहा था, जिस पर का फंक्शन भी थोड़ा खराब हुआ था। तो उसके लिए और ये तीनों वाल्व के खराब होने के कारण भी उनका हार्ट का जो रिदम है वो भी गड़बड़ी हो रहा था। तो ये सब पे चलते हुए उनको देख के उनके लिए बस एक ही ऑप्शन बचा था कि ये तीनों वाल्व को हमको ठीक करना है, बदली करके, हार्ट ओपन हार्ट सर्जरी करके। जो हम उनके लिए उनको ऑपरेशन से पहले उनको तैयार किया ऑपरेशन के लिए, ऑपरेशन के बाद उनको फिर उसी हिसाब से उनका जो जिस तरह से हम प्लानिंग किए थे ऑपरेशन का, वो ऑपरेशन किए। तो ऑपरेशन के बाद भी पोस्ट ऑप पीरियड में, मीन्स ऑपरेशन के बाद उनका जो हार्ट का जो चेंजेस हम बदलाव लाए ऑपरेशन करके, वो हार्ट को एडजस्ट करने में थोड़ा टाइम लगा, 5-6 दिन का। एंड वो जो पीरियड था पोस्ट ऑपरेटिव पीरियड, वो काफी स्टर्मी था। तो उसको हम अच्छी तरह से आईसीयू में मैनेज करने के बाद वो ठीक हुए और उनको हम घर भेजे थे। अभी ये हमारा उनका सर ऑपरेशन के बाद का ये पहला रीविजिट है, और वो उनका काफी सिम्टोमेटिकली बहुत अच्छी तरह से इम्प्रूवमेंट हुआ है। उनका बाकी सिम्टम्स वगैरह पहले जो था सब अभी वो सब कुछ भी नहीं है, सामान्य जीवन बिता रहे हैं बिना किसी असुविधा के। नमस्कार, আমি ডক্টর সৌমিত্র মুখার্জি, সিনিয়র কনসালটেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিয়া, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল। আজকে আমাদের মাঝখানে সুমিত্রা বাউরিকে দেখে আমার সত্যি ভালো লাগছে।
যে কন্ডিশনে আমি ওনাকে পেয়েছিলাম তার তুলনায় উনি অনেকটাই ভালো। আমি যখন প্রথম ওনাকে দেখলাম ওপিডিতে, সেই সময়টাতে ওনার কিছু দূর গেলে উনি হাঁপিয়ে যাচ্ছেন, উনি পুরোপুরি শুতে পারছেন না, বুকে একটা ক্রমাগত বুক ধড়ফড় করছে, বুকে একটা ব্যথা রয়েছে, এবং 4টে ভ্যালভের মধ্যে 3টে ভ্যালভ ওনার ড্যামেজ হয়ে গেছে, যেটা কিনা হয় পাল্টাতে হবে, না হলে রিপেয়ার করতে হবে। এছাড়া ওনার আরো দুটো যে মেজর অর্গান, কিডনি এবং লিভার, এই দুটোই কিন্তু ফাংশন নর্মালের থেকে খারাপ আছে। যথারীতি আমরা বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা শুরু করি এবং ওনাদেরকে প্রথমে যেটা বলি যে এই অপারেশনটা কিন্তু খুব সহজ হবে না, খুবই রিস্কি হবে, কিন্তু এই অপারেশন করা ছাড়া আর কোনো অপশনও নেই। যদি ওনাকে ভালো করতে হয় বা ওনাকে আরো সামনের বেশ কয়েকটা বছর ভালোভাবে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই খারাপ হয়ে যাওয়া ভ্যালভগুলোকে পাল্টানোই একমাত্র অপশন। আমি সাধুবাদ জানাবো সুমিত্রা বাউরি এবং ওনার বাড়ির লোককে যে ওনারা আমাদের উপর ভরসা রেখেছেন, আমাদের হসপিটাল সার্জন এবং আমার উপর ভরসা রেখেছেন, দেখে ওনারা আমাদেরকে অপারেশনটা করার জন্য অনুমতি দিয়েছেন। তো যথারীতি এত ঝুঁকিপূর্ণ অপারেশন আমরা করি, করার পরে পরের যে পিরিয়ডটা সেটা সত্যি খুবই রিস্কি ছিল, যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। যা যা কমপ্লিকেশন হয়েছে ওনার সঙ্গে সেগুলো আমি যদি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। প্রথমে যেটা হলো যে আমরা ওনাকে দেখলাম যে অপারেশনের পরে ভেন্টিলেশন থেকে আমাদের বের করতে অসুবিধা হচ্ছে। নর্মালি যে সময়ের মধ্যে আমরা ভেন্টিলেশন থেকে বের করি ওনার ক্ষেত্রে সময়টা বেশি লাগলো। ভেন্টিলেশন থেকে বের করার পরে আমরা দেখলাম যে উনি খুব সহজে নর্মাল রেসপিরেশনটা আয়ত্ত করতে পারলেন না। তো আমাদেরকে আবার ওনাকে ভেন্টিলেশনে দিতে হয়, কিন্তু অবিশ্বাস্য ভাবে আমরা যে ওনাকে যখন দ্বিতীয়বারও ভেন্টিলেশনে দিলাম তারপরেও কিন্তু উনি খুব সুন্দরভাবে বেরিয়ে এলেন। দ্বিতীয় যে কমপ্লিকেশনটা হলো যে আমরা আগে যে দেখেছিলাম ওনার লিভার এবং কিডনি দুটোই এফেক্টেড হয়েছিল অপারেশনের আগে, যে ইফেক্টটা অপারেশনের এফেক্টই ধরা হোক না কেন, সেটা আরো বেড়ে গেছে। মানে লিভার এবং কিডনি দুটোই আগের থেকে অনেকটা বেশি খারাপ হয়ে গেছে। যদি আমি সেই ভ্যালুগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে, ওনার ক্রিয়েটিনিন বেড়ে হয়ে গেছিল 4, ওনার টোটাল বিলিরুবিন বেড়ে হয়ে গেছিল 15 মানে 15, লিভার এনজাইম 3 থেকে 4 গুণ বেড়ে গেছিল নর্মালের থেকে। যথারীতি বুঝতে পারছেন একটা হার্টের অপারেশনের পরে দুটো মেজর অর্গান ওনার এইরকম ভাবে এফেক্ট হয়েছে। তার জন্য আমাদের পোস্ট অপারেটিভ যে থাকার ডিউরেশন, যে স্থায়িত্ব হসপিটালে, সেটা অনেকটা বেড়ে গেছিল। ট্রিটমেন্ট চলাকালীন নিয়ে ওনার ইনফেকশন ডেভেলপ করে, সেই ইনফেকশন সেপসিসের পর্যায়ে পৌঁছে যায়। আমাদের অনেক দামি অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেই ইনফেকশনটা কন্ট্রোল করি। ধীরে ধীরে দেখা যায় যে ক্রিয়েটিন লেভেলটা কমছে, ওনার ইউরিনাল ফুড ইমপ্রুভ করছে আস্তে আস্তে, বিলিরুবিন কমছে আস্তে আস্তে, ওনার খিদে বাড়ছে। তারপরে আমরা যে কমপ্লিকেশনের সম্মুখীন হলাম সেটা হচ্ছে আমরা দেখলাম ওনার পায়ে একটা আর্টারিতে একটা রক্ত জমাট বেঁধে গেছে। তার জন্য ওনার পায়ের পালস আমরা পাচ্ছিলাম না। এটাকে বলা হয় থ্রম্বাস জমে যাওয়া আর্টারির মধ্যে। এটা ইমার্জেন্সি, কারণ আমি যদি এই থ্রম্বাসটা ইমিডিয়েটলি বের না করি ওই আর্টারি থেকে, তাহলে হয়তো পাটা কেটে বাদ দিতে হতে পারে। তো ইমিডিয়েটলি আমরা ওনাকে আবার অপারেশন সেখানে নিয়ে যাই। সেখানে গিয়ে আমরা থ্রম্বেক্টমি করি, মানে এই থ্রম্বাসটা আমরা বের করি, এবং 24 ঘন্টার মধ্যে আমরা আবার কিন্তু পায়ে পালস ফিরে পাই। এখন ওনার পা একদম নর্মাল। এরপরে যে কমপ্লিকেশনটা ওনার ট্রিটমেন্ট চলাকালীন আমরা ফেস করি, ওনার একটা স্ট্রোক ডেভেলপ করে। আমরা সিটি স্ক্যান করি, সিটি করে দেখি যে ওনার মাথার মধ্যে একটা জায়গাতে রক্তপাত হয়ে সেখানটা রক্ত জমাট বেঁধে গেছে, এটা আমরা বলি হেমাটোমা। তো এই স্ট্রোকের দরুন আমরা ওনার নিউরোলজিক্যাল কনসালটেশন করি, তার ট্রিটমেন্টটা শুরু হয়। ওনার প্রথমে আমরা দেখতে পাই যে ডান দিকের হাত এবং পা দুটোই অবশ হয়ে গেছে, কিন্তু রেগুলার ফিজিওথেরাপি করে এবং নিউরোলজিস্টের কনসালটেশন অনুযায়ী দেওয়ার পরে ধীরে ধীরে আমরা দেখতে পাই যে ওনার যে ডান দিকের হাত এবং পা দুটোই কিন্তু আবার সার ফিরে এসছে, এবং উনি নর্মালি সেই হাত এবং পাতে কাজ করতে পারছেন। তো এতগুলো কমপ্লিকেশন যদি এক এক করে ধরি আমি, ওনার লিভার এবং কিডনি খারাপ হয়ে গেছিল, ওনার স্ট্রোক হয়েছিল,
ওনার আবার অপারেশন থিয়েটারে নিয়ে আমরা থ্রম্বেক্টমি করি। ওটার একটা মেজর অপারেশন ছিল, ওনার ইনফেকশন হয়েছিল, মানে সেপসিস হয়েছিল, এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ওনার একটা ক্রমাগত অ্যারিথমিয়া, হার্টের যে ইরেগুলার বিট, এটা কিন্তু কন্টিনিউ চলছিল, যার জন্য আমাদেরকে অপারেশনের পরেও একাধিকবার শক দিতে হয়েছিল, যেটা আমরা বলি যে কার্ডিয়াক শক দেওয়া। এই শক দিয়ে ওই অ্যাবনর্মাল রিদমকে নর্মালে নিয়ে আসা। আজকে আমি যখন ওনাকে দেখছি ওপিডিতে, তখন আমি দেখছি যে ওনার একদম নর্মাল রিদম, আমার আপনার জন্য সাধারণ রিদম উনি ওনার হার্টে কাজ করছে এখন, এটাকে আমরা বলি সাইনাস রিদম। তো আমি যদি একদম প্রথম থেকে সবকিছু আবার রিক্যাপিচুলেট করে ভাবি, আর বর্তমানে ওনার কন্ডিশনটাকে আমি কম্পেয়ার করি, এই সমস্ত কিছু উনি কমপ্লিকেশন কাটিয়ে উঠেছেন অবশ্যই ঈশ্বরের কৃপা এবং আমাদের হসপিটালের পুরো সিটিবিএস টিমের একটা কম্বাইন্ড এফোর্ট, বাড়ির লোকের আমাদের উপরে আস্থা রাখা, ভরসা হারিয়ে না ফেলা, এই সবকিছুর অবদানে আজকে আমরা এই সুস্থ সবল সুমিত্রা বাউদিকে দেখতে পাচ্ছি। আশা করব যে ওনার ভবিষ্যৎ আরো ভালো হোক, বাড়ির লোকের সঙ্গে উনি আরো দীর্ঘ সময় কাটাক। আপনার উদ্দেশ্যে বলা যে হার্টের ভ্যালভ যদি খারাপ হতে শুরু করে, খুব বেশি দেরি করবেন না, যথা সময়ে যদি হসপিটালে আসা যায় এবং ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে কিন্তু নর্মাল জীবন আপনারা প্রত্যেকেই ফিরে পেতে পারেন। তার জন্য হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল আপনাদের সঙ্গে সবসময় পাশে আছে। আমার বাড়ি অসুবিধা হচ্ছিল, তখন আমাকে বহুজন বলছিল যে ব্যাঙ্গালোর কিংবা ভেলুর যাওয়ার জন্য। কাছের মধ্যে যেহেতু এই অপারেশনের জায়গাটা হয়েছে হার্টের, তা আমরা খুব ভালো ভেবে, হ্যাঁ, আমরা খুবই কৃতজ্ঞ। তা আমরা বলবো যে কাউরি যদি এরকম দরকার থাকে, তাহলে আমার তো মনে হয় আমাদের ওই বাইরে বিদেশে যাওয়ার দরকার নয়, ব্যাঙ্গালোর ভেলুর, আমাদের ধারপাশের মধ্যেই হয়ে যায়।